আজ ২রা মার্চ উপমহাদেশ কাঁপানো হৃদয় বিদারক কলঙ্কময় ঐতিহাসিক কুলকাঠি হত্যাযজ্ঞ দিবস। ব্রিটিশ শাসনামলে এই ঘটনা দ্বিতীয় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হিসেবেও পরিচিত। আজ থেকে ১০০ বছর আগে ১৯২৭ খ্রিস্টাব্দের এই দিনে মসজিদের পবিত্রতা রক্ষা করতে গিয়ে নলছিটির কুলকাঠিতে জেলা ম্যাজিস্ট্রেট EN মান্ডির হুকুমে গুর্খা সৈন্যদের গুলিবর্ষণে শহীদ হন ১৯ জন ধর্মপ্রাণ মুসলমান। এ সময় আহত হন অসংখ্য মানুষ। হাসান আরিফিনের তথ্যছবিতে বিস্তারিত। ইংরেজ শাসনের সময় ১৯০৭ সালে কুলকাঠি গ্রামে একটি জামে মসজিদ নির্মিত হয়। এই মসজিদ নিয়ে এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে বিরোধ হয়, সেটা গড়ায় সহিংসতায়। এই নিয়ে বাকিরগঞ্জের তদানীন্তন জেলা ম্যাজিস্ট্রেট EN বান্ডি, পুলিশ সুপার মিস্টার টেলর এবং সদর SDO GK বিশ্বাস বাংলা ১৩৩৩ সালের ১৮ ফাল্গুন বুধবার গুর্খা বাহিনী নিয়ে কুলকাঠি আসেন। এ সময় পুরোপুরি ঘটনা না বুঝেই ম্যাজিস্ট্রেট বান্ডি মসজিদের ইমাম সৈয়দ উদ্দিনকে গ্রেফতার করে। এতে মুসলমানরা উত্তেজিত হয়ে পড়লে ম্যাজিস্ট্রেট মুসলমানদের ওপর গুলি করার জন্য গুর্খা সৈন্যদের নির্দেশ দেন। মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে অসংখ্য মুসলমান। ঘটনাস্থলেই শাহাদত বরণ করেন ১৯ জন মুসল্লি, আহত হন অনেকেই। আমি যখন ৮ম শ্রেণীতে পড়ি ১৯৭৬ সনে, তখন আমার নানা মারা যায় ১১৭ বছর বয়সে। আমার নানা ওই ঐতিহাসিক হত্যাকাণ্ডে আহত হয়েছিল এবং আমার এক আপন খালু সে ওই হত্যাকাণ্ডে শহীদ হয়েছিল। এই শহীদদের স্মরণে প্রতি বছরে বাংলা ১৮ই ফাল্গুন মাহফিলের আয়োজন করা হয় এবং এটা স্থানীয়ভাবে আয়োজন করা হয়। ঘটনার ১০০ বছর পার হলেও শহীদদের এখনো মেলেনি রাষ্ট্রীয় স্বীকৃতি। অযত্ন অবহেলায় পড়ে আছে ১৯ শহীদের কবর। মুসলমানদের ধর্মীয় স্থান মসজিদ, এখানে যে ঘটনা ঘটে গেছে এটা সরকারিভাবে, সরকার আমলে নিয়ে সরকারিভাবে এটা উদযাপন হোক। ১৯ জন এখানে শহীদ হয়ে গেছে ইসলামের জন্য। সরকারিভাবে এই শহীদদের জন্য একটা আনুষ্ঠানিকভাবে ১৮ই ফাল্গুন উদযাপন করার জন্য দাবি জানাই। ঐতিহাসিক এই ঘটনার স্মৃতিময় স্থাপনাগুলো যথাযথ সংরক্ষণ ও সংস্কারের জন্য ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ঝালকাঠির জেলা প্রশাসক। এত বড় ঘটনা কালের সাক্ষী হিসেবে থাকলেও বর্তমান প্রজন্মের কাছে সেই ইতিহাস অজানাই থেকে যাচ্ছে। আল ইমরান, ৭১।